প্রথম দেখাতে হয়তোবা পর্যটন এলাকা বা নৌকা ভ্রমণ ভেবে থাকতেও পারেন, কিন্তু আপনাদের ভুল ভাঙিয়ে দেই। এটা একটা ঈদগাহ মাঠ। আর এটা এই ঈদগাহ মাঠের জামে মসজিদ। আমরা আসলে ঈদগাহ মাঠের উপর দিয়ে নৌকায় এখন যাতায়াত করছি। এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাশয় দেখতে পাচ্ছেন, হয়তো এটাকে কেউ হাওর বা নদী বা এই ধরনের কোনো কিছু ভেবে থাকলেও থাকতে পারে, কিন্তু আপনাদের জানিয়ে দেই, এটি হচ্ছে বন্যার পানি। কুড়িগ্রাম জেলার প্রায় ৮০% জমি এখন বন্যার পানিতে নিমজ্জিত আছে। বৃহত্তর উত্তরবঙ্গ তথা মূলত রংপুরবাসীদেরই একটা নামে ডাকা হয়, সেটি হচ্ছে মফিজ। এই মফিজ নামটি মূলত ব্যঙ্গাত্মকভাবেই ব্যবহৃত করা হয়ে থাকে এই অঞ্চলের মানুষকে ছোট করার জন্য। যারা এই অঞ্চলের মানুষদের নিয়ে এই হাসি ঠাট্টা করে থাকেন, আজ আমি সামান্য চেষ্টা করব আপনাদের এই অঞ্চলের মানুষদের জীবন সংগ্রাম সম্পর্কে কিছুটা হলে ধারণা দেওয়ার। আপনাদের দেখানোর চেষ্টা করব কতটা সংগ্রাম, কতটা যুদ্ধের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে থাকে। এর উপর প্রতি বছরে বছরে এই বন্যা, অতিবৃষ্টি, খরা কিভাবে আমাদের এই দিকের মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়তই অবনমনের দিকে নিয়ে যায়, যার ফলে আপনারা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করেন, মফিজ বলে ট্রল করে থাকেন। তো এইখানে দেখতে পাচ্ছেন, যে মাচাগুলো দেখতে পাচ্ছেন, এই মাচাগুলোতে সবজি লাগানো হয়েছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা বেগুনের ক্ষেত ছিল। তো এই বন্যার পানিতে যখন এই ক্ষেত, মাঠ সব কিছু ডুবে গেছে, দেখেন সব ধ্বংস, একদম ধ্বংস হয়ে গেছে। তো এই সকল কৃষিকাজ করতে যারা অভ্যস্ত বা যারা কৃষিকাজ নিয়েই থাকে, কৃষিই যাদের জীবনযাত্রা, তো এই মানুষগুলোর এই প্রচেষ্টাকে এই বন্যা যেভাবে ধূলিসাৎ করে দিল, একদম শেষ। তো এখান থেকে আবার নতুন করে তাদের শুরু করতে হবে। তো প্রতিটা জিনিসেরই একটা ব্যয় রয়েছে। তো প্রতিটা আবাদ বা প্রতিটা চাষাবাদের জন্য যে খরচ হয়ে থাকে, সেই খরচগুলো এই দিকের মানুষের 2বার 3বার করে করতে হয়। এইবার চাষ করেছে, ফল পেল না, বন্যায় নষ্ট হয়ে গেল, আবার দ্বিতীয়বার ট্রাই করবে। 1 মাসের ভেতর হয়তো বা এই পানিটা একদম নেমে যাবে, তখন আবার ট্রাই করবে, আবার কোনো কিছু ফলানোর চেষ্টা করবে। কিন্তু কি হবে যদি ভাগ্য সহায় না হয়, আল্লাহর গজব যদি আবার নেমে আসে, আবার ঠিক এভাবেই এই অঞ্চলের মানুষের এ ধরনের আবাদি জমিগুলো আবার পানির নিচে চলে যাবে। তো এতে করে আবার তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এভাবেই এদের জীবন, এটাই জীবন। এভাবেই আমাদের উত্তর অঞ্চলের, বিশেষ করে কুড়িগ্রামবাসীর জীবন চলছে। এভাবেই হাজারো মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। হাজারবার তাদেরকে পানি বা প্রাকৃতিক দুর্যোগ দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তারা অবশ্যই প্রতিবারেই মাথা উঁচু করে বেরিয়ে আসার চেষ্টা করে। এই ধরনের দুঃখী মানুষগুলোর বর্তমান সময়ে দেখার কেউ নেই, কারণ আমাদের এই দিকে উত্তরবঙ্গে খুব বেশি জায়গা নেই বা এমন কোনো অবস্থান নেই যেখানে আমাদের এখানে ইউটিউবার বা যে কোনো বড় ব্যক্তিত্ব দেশের আইন কানুন থেকে শুরু করে দেশ পরিচালনার কাজে নিয়োজিত এমন কেউ নেই যে আমাদের এই অঞ্চলের মানুষের এই দুর্ভোগগুলোকে সরকার পর্যন্ত পৌঁছাবে। সরকারিভাবে যতটুকু সহায়তা বা অন্যান্য মারফত, চ্যানেল মারফতে যে ধরনের নিউজ হয়ে থাকে, তা আসলে আমাদের এই জেলার এই দুর্ভোগ তথা কোনোভাবেই প্রতুল্যতা হয় না। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা বাজার, বাজারের মধ্যে পানি ঢুকে গেছে। বাজার সবসময় একটা উঁচু জায়গার মধ্যে মানুষ বসানোর চেষ্টা করে থাকে, তো সেই বাজারের এই অবস্থা। যদিও এখানে 2 থেকে 3 ফিট পানি আরও ছিল, এখন নেমে গিয়েছে আমি আস্তে আস্তে। তো এই হলো অবস্থা, এই দিকের মানুষের জীবনযাত্রা, এটা প্রতিনিয়তই চিত্র। তো এইখানকার মানুষ আসলে ঠিক ওইভাবে হাইলাইট হয় না যেভাবে দেশের অন্যান্য জায়গার অভাব বলেন বা বন্যা বলেন। বিশেষ করে যদি সিলেটের কথা বলতে যাই, সিলেট একটা পর্যটন এলাকা এবং সিলেটের আর্থসামাজিক অবস্থা আমাদের এই দিকের মানুষের থেকে হাজার গুণ বেটার। তো সেইখানে দেখবেন হাজার হাজার ইউটিউবারের, হাজার হাজার আপনার ইনফ্লুয়েন্সারদের আনাগোনা, এবং কারণ সেইখানে ঢাকা থেকে দূরত্ব কম, যাতায়াতের
ঝামেলা কম। তো সেখানে ত্রাণ থেকে শুরু করে সকল প্রকার মানবিক সহায়তাগুলো খুব দ্রুতই পৌঁছে যায়। কিন্তু আমাদের এই অবহেলিত এগুলো কিন্তু হাইলাইট হয় না, এগুলোনের প্রচার প্রসার সেভাবে হয় না। আমাদের এই ভিডিওগুলো সবার হাইলাইটেড ভিডিওর নিচেই পড়ে থাকে, কারণ আপনাদের মতোই মানুষগুলো অন্য কিছু দেখতে ভালোবাসেন। এই ধরনের মানুষের দুর্ভোগ দেখতে কেউ ভালোবাসে না। তো কেউ লাইক কমেন্ট শেয়ারও করবে না। যে বেশি বেশি করে শেয়ার হলে তবেই একটা ভিডিও মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারে, এই মানুষগুলোর দুর্ভোগগুলো মানুষ দেখতে পারে। তো আপনাদের কাছে আমি আকুল আবেদন করব যে অন্তপক্ষে এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন, এই অঞ্চলের মানুষদেরকে একটু সহায়তা করুন। এই অঞ্চলের মানুষ ঘুরে দাঁড়াতে জানে, তবে বর্তমান সময়ে তাদের একটু সাপোর্টের প্রয়োজন। এই সাহস, এই সহযোগিতাটুকু যদি আমরা তাদের এই সময় পানিবন্দী সময়কালে করে থাকি, তাহলে অবশ্যই তারা আবার নিজের উদ্যমে ফিরে আসতে পারবে। আমরাও পারি, আমরাও লড়তে পারি, আমরাও করতে পারি। তো ইনশাল্লাহ আমি আশা করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যে সংগঠনগুলো বা যারা আছেন, যারা মানুষের পাশে দাঁড়াতে চান, তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি যে আসুন আমাদের এই দিকে, এই অবহেলিত অঞ্চলে আসুন। শুধু সাহায্য বলতে এই 5 কেজি চাল, 1 কেজি ডাল, এই ধরনের সাহায্য সহযোগিতা আসলে আমাদের সকলের ক্ষেত্রে কাম্য হয় না। যদি কেউ চান যে পানি নেমে যাওয়ার পর কৃষকদেরকে সাহায্য করার জন্য, সেক্ষেত্রেও আপনাদের অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি, কারণ এদিকের মানুষ বেশিরভাগই কৃষি কাজে জড়িত। তো কৃষির এই যে ক্ষয়ক্ষতির ফলে তাদের হাতের অবস্থা, তাদের কাছে তাদের বীজ, সার সংকট, এই সংকটগুলো মোকাবেলা করার জন্য যদি তাদের পাশে কেউ দাঁড়াতে চান, তো অবশ্যই আপনাদের ওয়েলকাম করছে আমাদের জেলায়। এর জন্য আমাদের জেলা প্রশাসক থেকে শুরু করে আমাদের যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, সবাই আপনাদেরকে সাহায্য সহযোগিতা, সকল প্রকার সহযোগিতা করতে রাজি থাকবে, এবং আমাদের এদিকের মানুষ অত্যন্ত আন্তরিক হয়ে থাকে। তো যদি এরপরও আমার কোনো প্রকারের সহযোগিতা লাগে কারো, অবশ্যই আমি সেক্ষেত্রেও আমার নিজস্ব শ্রম বা নিজস্ব যে কোনোভাবেই, আমি যেভাবেই সম্ভব আমি আপনাদের সহযোগিতা করতে চাই। তো আজ আর ভিডিও বেশি বড় করব না, আপনাদের সকলের কাছে আবেদন জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।